আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার্স। দেখুন আমি লালবাগ কেল্লার দিকে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আকাশের ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। লালবাগ কেল্লায় এসে আমরা দুইজন হারিয়ে গেছি, উনি একদিকে গেছে আমি আরেক দিকে গেছি, কেউ কাউকে খুঁজে পাচ্ছি না। তো চলুন দেখি কত মিনিট লাগে ওনাকে খুঁজে পেতে। দেখুন কত সুন্দর, অনেক ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন কত দূর দূরান্ত থেকে মানুষ এসে ঘুরছে। এই যে লালবাগ কেল্লার একটা কেল্লা, আর অনেক কেল্লা আছে। ওই যে প্রাচীন কেল্লা, তো অন্যরকম, মানে এগুলোর ডিজাইনগুলোই অসাধারণ। খুঁজে পাচ্ছি না কেন? আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলবেন প্রকৃতির মাঝে ঘুরতে। এই দেখুন, আসলে আমরা থাকি সাভারে, ওইখান থেকে আমরা বাইপেল এসেছি। বাইপেল থেকে আমরা বাসে করে তারপরে আসছি গুলিস্তান, দেন আমরা একটা রিকশায় করে চলে এসেছি এখানে। কত খরচ হয়েছে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। সাভারে আমাদের বাসা থেকে বাইপেল যেতে লাগে হচ্ছে 20 টাকা। তারপর ওইখান থেকে আমরা গাবতলীর উদ্দেশ্যে, সরি এটা কি বলে, গুলিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছি বাসে করে। ওইখানে লেগেছে আমাদের 40 টাকা করে। তারপরে গুলিস্তান থেকে একটা রিকশায় 100 টাকা দিয়ে চলে এসেছি লালবাগ কেল্লার উদ্দেশ্যে। আর লালবাগ কেল্লায় প্রবেশ করতে গেলে 30 টাকা লাগে গেটে। তো আপনারা যারা যারা লালবাগ কেল্লায় আসতে চান অবশ্যই চলে আসবেন। লালবাগ কেল্লায় পুকুর আছে, কিন্তু এখন পানি নেই, পুকুরে শুকিয়ে গেছে। এখানেও বাচ্চারা খেলাধুলা করছে। আর এখানে কিন্তু এসএসসি পরীক্ষার্থী মানে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য মাত্র 10 টাকা টিকিট। দেখুন কত সুন্দর ফুল গাছ, এক কথায় ওয়াও, অসাধারণ। আমি কিন্তু মানুষটিকে খুঁজে পেয়ে গেছি। দেখুন অসাধারণ একটা ভিউ। আমি সম্পূর্ণ লালবাগ কেল্লা ঘুরবো আর আপনাদের সাথে গল্প করব, শেয়ার করব সব কিছু। দেখুন, আর লালবাগ কেল্লায় প্রবেশের পর বাম দিকটাতে, মানে আপনার হাতের বাম সাইডে আসলে ওয়াশরুম আছে, মহিলাদের আর পুরুষের আলাদা আলাদা। তো যাদের যাদের আসার পর ওয়াশরুমের দরকার হবে তারা আসতে পারবে। মানে সম্পূর্ণটা ঘোরার জন্য আমি এরকম প্রদক্ষিণ করছি 4-5টা। ওই উপরে প্লেন যাচ্ছে। দেখুন কত বড় একটা পুকুর। এটা হয়তো বা আগে রাজার আমলে মাছ টাছ ছাড়তো বা গোসল করতো, এমন কিছু। প্রত্যেকটা সাইডে কিন্তু ঘাট বাঁধানো আছে। এই যে দেখুন ঘাট বাঁধানো আছে, যদিও বা এখন শুকিয়ে গেছে পুকুরটা। আমার মতে এখানে পানি থাকলে, মাছ ছাড়লে হয়তো আরো বেশি আকর্ষণীয় হতো দেখতে। আপনারাও আপনাদের মতামতগুলো জানাবেন। দেখুন বাচ্চারা কি সুন্দর ঘুরতে আসছে ফ্যামিলির সাথে। তোমার নাম কি? তোর মাসে দেখুন অনেকে ছবি তুলছে। এটা হচ্ছে লালবাগ কেল্লার ঢোকার পরে বাম দিকের সাইডটা। যদি এর থেকে বড় ভিডিও করি আপনাদের কাছেও ভালো লাগবে না, বিরক্ত লাগবে। তো আমি ছোট ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের মন চাইলে আপনারা চলে আসতে পারেন লালবাগ কেল্লায় ঘুরতে। যেহেতু আমাদের ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান,
অবশ্যই আপনারা আসবেন ঘুরতে, দেখে যাবেন পরিবারের সাথে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।